মধুপুর নামে এক মিষ্টি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুইজন বোন। তাদের মা বাবা ছোটোবেলায় তাদেরকে রেখে চলে গিয়েছিল। বড় বোন ছোটো বোনটাকে দেখে দেখে এই পর্যন্ত এনেছে। দিদি, তুমি এখন কোথায় যাবে? চলো কাঠ কাটতে যাই। হ্যাঁ চলো বোন। তো তারা কাঠ কেটে তাদের জীবিকা নির্বাহন করত, কিন্তু কাঠ কেটে তেমন তারা খেতেও পারতো না এবং তারা কোনো কিছু কিনতেও পারতো না। যেটা তাদের মন চাইতো সেই রান্নার কোনো জোগানও থাকতো না যে কিছু রেঁধে খাবে। একদিন তারা কাঠ কাটতে গিয়ে তার বোনে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর তার বোনের অনেক ব্যথা পেয়েছিল। তার ছোটো বোন বলল, তোমার কি হয়েছে? কথা বলো। দিদি, তোমার জন্য আমি মানুষ ডেকে আনছি। তারপর ছোটো বোন মানুষজন ডাকার জন্য গেল। তারপর অনেক গ্রামবাসীরা আসলো। এসে দেখেই তারা চমকে গেল আর বলল, এখানে কি হয়েছে? তারপর সবাই এসে দাঁড়ালো আর দেখে বলল, আমাদের কেন ডেকে এনেছো? আমরা তো কিছু করতেও পারবো না, ওকে তো আমরা নিতেও পারবো না। আমরা সব কাজ রেখে এসেছি আর আমাদের কাছে কোনো টাকাও নেই যে তোমার বোনকে দিব। তো তারা সবাই এটা বলে চলে গেল, আর কোনো সাহায্যই করলো না গ্রামবাসীরা। তারপর ছোটো বোন আর বড় বোন খুবই কষ্ট পেল এবং তারা একা একাই বাড়ির পথে রওনা হলো। বড় বোনের অনেক চোট লেগেছিল, তাই সে হাঁটতে পারছিল না। তাও কোনো রকমে সে বাড়ির মধ্যে যেতে লাগলো। তারপর গিয়ে ছোটো বোন তাকে বিছানার মধ্যে বসিয়ে পানি নেওয়ার অনেক যত্ন করত। রিনা রিনা, তোর পানি আনতে এত দেরি লাগে? আমি এখন ঘুমিয়ে পড়ি, যা তুই। সে এভাবেই তার বড় বোনের যত্ন খেয়াল রাখতে লাগলো। একদিন সে ভাবলো, আমার কাছে এরম টাকাও নেই যে দিদি চিকিৎসা করব। হলে জমিদার বাড়ি একবার খোঁজ নিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি। এটা বলে সে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারপর সে যেতে লাগলো জমিদার বাড়িতে। তারপর রাস্তার মধ্যে দেখা হলো গার্ডের সিপাহীদের। সিপাহী কোনোভাবেই ওকে যেতে দিচ্ছিল না। সে অনেক বুঝালো, অনেক কিছু করলো। সে ভালো করে বুঝিয়ে বলল, তাই সিপাহীর মনে একটু দয়া হলো। তাই সে এই ছোট মেয়েটাকে ভিতরে যাওয়ার অনুমতি দিল। ভিতরে যেয়েই সে জমিদার বাবুকে দেখলো এবং বলল, আসসালামু আলাইকুম, সালাম দিল। জমিদার বাবু, আমার বোন খুব অসুস্থ, আমাকে কিছু দিতে পারবেন?